স্টুডেন্টস, তোমাদের সকলকে ডাব্লিউবি ইজি লার্নিং ল্যাবে ওয়েলকাম করছি। আমি এখন ক্লাস 9-এর লেসন 4 এ ডে ইন দ্য জু টেক্সটটি পড়াবো। আমি চেষ্টা করব খুব সহজভাবে পড়াতে, যাতে সব ছাত্রছাত্রীরা বুঝতে পারে। আমি দুটো করে প্যারার ইংরেজি ওয়ার্ডগুলির বাংলা অর্থ বলে দেবো, তারপর প্যারা দুটো পড়াবো। এরপর আবার দুটো প্যারার ইংরেজি ওয়ার্ডগুলির বাংলা মানে বলবো, তারপর প্যারা দুটো পড়াবো। এইভাবে পুরো টেক্সটটি পড়াবো। তোমরা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তোমরা প্রথমে ওয়ার্ডগুলো খাতায় লিখে নেবে, তারপর ভিডিওটি থেকে শুনে ওয়ার্ড মানে লিখে নেবে, তারপর ভিডিওটি লক্ষ্য করলে বুঝতে সুবিধা হবে। এ ডে ইন দ্য জু, একটি দিন। এ ডে ইন মধ্যে, দ্য জু চিড়িয়াখানায়, একটি দিন। রাইটার জেরাল্ড ডুরেল। একটা দিন চিড়িয়াখানায় কীরকম হয় সেই নিয়ে এখানে লেখক বিস্তারিত আলোচনা করেছেন। প্রথমে দুটো প্যারা, প্রথম প্যারায় লেখক পরিচিতি এবং দ্বিতীয় প্যারায় এই গল্পের সম্পর্কে কিছু বলা হয়েছে। আমি প্রথমে এই দুটো প্যারায় যে ওয়ার্ডগুলো আছে তার মানে বলে দিচ্ছি, তারপর আমি রিডিংটা পড়ব। জু কিপার, চিড়িয়াখানার মালিক বা চিড়িয়াখানার রক্ষক। কনজারভেশনিস্ট, সংরক্ষণবিদ, অথর লেখক। ফাউন্ডেড, প্রতিষ্ঠা করেছিলেন। পারহ্যাপস, সম্ভবত। রিমেম্বার্ড, স্মরণ করা হয়। নাম্বার অফ বুকস, কয়েকটি বই। বেসড অন, নির্ভরশীল। এনথুসিয়াস্ট, উৎসাহী। এবার গল্পটি সম্পর্কে লেখা আছে। ফলোয়িং মানে হচ্ছে নিচের, প্যাসেজ অনুচ্ছেদ, এক্সট্র্যাক্ট উদ্ধৃতাংশ। টক্স অ্যাবাউট, কথা বলে। টক্স অ্যাবাউট, কথা বলে। হাউ, কেমন করে। সেট আপ, প্রতিষ্ঠা করা। ওন মানে নিজের। টিম, দল। টিম মানে দল। ডেডিকেটেড মানে উৎসর্গ করেছিল। কজ মানে হচ্ছে কারণ, কিন্তু এখানে স্বার্থ বা সুবিধার্থে। ডেসক্রাইবস, বর্ণনা করে। টিপিক্যাল, বিশেষ। এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা করে। জু ওয়ার্কার্স, চিড়িয়াখানার কর্মীরা। অফার্স, দেয়। ইন্টারেস্টিং, মজার। ইনসাইডার্স, ভিতরের লোকেদের। ভিউ, দৃষ্টিভঙ্গি বা ধারণা। জেরাল্ড ম্যালকম ডুরেল, 1925। জেরাল্ড ম্যালকম ডুরেল 1925 সালে জন্মগ্রহণ করেন। 1995 সালে পরলোক গমন করেন। ওয়াজ অ্যান ইংলিশ জুকিপার, ছিলেন একজন ইংরেজ চিড়িয়াখানার মালিক। কনজারভেশনিস্ট, সংরক্ষণবিদ। অ্যান্ড অথর, এবং লেখক। হি ফাউন্ডেড, তিনি প্রতিষ্ঠা করেছিলেন। হোয়াট ইজ নাও কল্ড, যাকে এখন বলা হয় দ্য ডুরেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট। তিনি এই ডুরেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট তিনি গঠন করেছিলেন, ফাউন্ডেড। অ্যান্ড দ্য জার্সি জু, এবং জার্সি জু এটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এটা একটা চিড়িয়াখানার নাম। নাও ডুরেল ওয়াইল্ড লাইফ পার্ক, এখন এটাকে বলা হয় ডুরেল ওয়াইল্ড লাইফ পার্ক, এটাকে এখন বলা হয়। অন দ্য চ্যানেল আইল্যান্ড অফ জার্সি, জার্সি আইল্যান্ডে এই জার্সি জুটা অবস্থিত। ইন 1958 তিনি এটাকে প্রতিষ্ঠা করেছিলেন, এই চিড়িয়াখানাটা প্রতিষ্ঠা করেছিলেন 1958 সালে। হি ইজ পারহ্যাপস, তিনি সম্ভবত বেস্ট রিমেম্বার্ড, সবথেকে বেশিভাবে পরিচিত মানে স্মরণ করা হয় তাকে। ফর রাইটিং, লেখার জন্য। এ নাম্বার অফ বুকস, একগুচ্ছ বই, কয়েকটা বই। বেসড অন, যেটা নির্ভরশীল করে আছে। হিজ লাইফ, তার জীবন। অ্যাজ অ্যান অ্যানিমেল এনথুসিয়াস্ট, একটা প্রাণী উৎসাহী হিসেবে। একজন প্রাণী উৎসাহী বা প্রেমিক হিসেবে তার যে কয়েকটি বই লেখা আছে, সম্ভবত তার জন্য তাকে সবথেকে বেশি স্মরণ করা হয়। এবার গল্পের বিষয়।
দ্য ফলোয়িং প্যাসেজ ইজ অ্যান এক্সট্র্যাক্ট, নিচের প্যাসেজটা অনুচ্ছেদটা, ফলোয়িং মানে নিচের, ইজ অ্যান এক্সট্র্যাক্ট এটা উদ্ধৃতাংশ ফ্রম ম্যানেজেরি ম্যানর বাই জেরাল্ড ডুরেল। তাহলে জেরাল্ড ডুরেল লেখকের যে বই, সেই বইটার নাম কি? ম্যানেজেরি ম্যানর। এই বই থেকে আমাদের এই গল্পটা এ ডে ইন দ্য জু, এটা এক্সট্র্যাক্ট, এটা উদ্ধৃত করা হয়েছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আসতে পারে পরীক্ষায়, তোমরা এটা জেনে রাখবে এই উত্তরটা, যে এই গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে। হোয়ার দ্য অথর, যেখানে দ্য অথর টক্স অ্যাবাউট, মানে লেখক তার বইতে ম্যানেজেরি ম্যানর, এই বইটাতে টক্স অ্যাবাউট, কথা বলেছেন হাউ হি সেট আপ, কেমন করে তিনি প্রতিষ্ঠা করেছিলেন হিজ ওন জু, তার নিজের চিড়িয়াখানা ইন জার্সি আইল্যান্ডে, তিনি কিভাবে, এটা একটা নাম, একটা দ্বীপের নাম, সেখানে তিনি কি করে নিজের চিড়িয়াখানা প্রতিষ্ঠা করেছিলেন সেটা নিয়ে তিনি টক্স অ্যাবাউট, কথা বলেছিলেন এই বইতে। হেল্পড বাই এ টিম, যেটাকে সাহায্য করা হয়েছিল একটি টিমের দ্বারা, একটি দলের দ্বারা। ডেডিকেটেড টু দ্য কজ অফ অ্যানিমেলস, ডেডিকেটেড মানে হচ্ছে উৎসর্গ করা, যারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছিলেন টু দ্য কজ অফ অ্যানিমেলস, প্রাণীদের, এখানে কজ মানে কারণ, কিন্তু এখানে স্বার্থে, প্রাণীদের স্বার্থে বা সুবিধার্থে যে সকল লোকজন নিজেদের জীবনকে উৎসর্গ করেছিল, তাদের একটি দল তাকে ওই চিড়িয়াখানাটা প্রতিষ্ঠা করতে তাকে সাহায্য করেছিল। দ্য এক্সট্র্যাক্ট ডেসক্রাইবস, এই উদ্ধৃতাংশ ডিসক্রাইব করে, বর্ণনা করে টিপিক্যাল ডে, একটা বিশেষ দিন ইন দ্য জু, চিড়িয়াখানায়, অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য জু ওয়ার্কার্স, এবং অভিজ্ঞতা অফ দ্য জু ওয়ার্কার্স, চিড়িয়াখানার যে কর্মী তাদের এক্সপিরিয়েন্সটাকে এখানে ডেসক্রাইব করছে এই উদ্ধৃতাংশটা। অ্যান্ড অফার্স, এবং দেয়, অফার্স আমাদের দেয় অ্যান ইন্টারেস্টিং ইনসাইডার্স ভিউ, একটা মজার ভেতরের লোকেদের, চিড়িয়াখানার ভেতরের লোকেদের ভিউ, ধারণা বা দৃষ্টিভঙ্গি অফ দ্য জু, মানে চিড়িয়াখানার ভেতরের লোকেদের ধারণাটা এই এক্সট্র্যাক্টটা, এই গল্পটা এ ডে ইন দ্য জু, এটা আমাদেরকে এই ধারণাটা দিচ্ছে। আর একটা টিপিক্যাল ডে, একটা বিশেষ দিন চিড়িয়াখানায় কীরকম হতে পারে, আর ওখানকার জু ওয়ার্কার্সদের এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা কীরকম হতে পারে, আর একটা ভিতরের ভিউ, একটা ভিতরের লোকেদের ভিউ, ধারণা, সেটা আমাদের এ ডে ইন দ্য জু এই গল্পটি দেয়। এবার পরবর্তী দুটো প্যারা, এখান থেকে গল্পটি শুরু হচ্ছে। এই দুটো প্যারার আমি ইংরেজি ওয়ার্ডগুলোর বাংলা মানে বলে দিচ্ছি। থিং মানে জিনিস, অর্ডিনারি মানে হচ্ছে সাধারণ, মেম্বার মানে সদস্য, পাবলিক মানে হচ্ছে জনগণ, কোয়াইট মানে সম্পূর্ণ, ওন মানে হচ্ছে মালিক হওয়া, সার্টেনলি নিশ্চিতভাবে, এনাবেলস সক্ষম করে, এনাবেলস সক্ষম করে, রাশ আউট ছুটে বেরিয়ে আসা, আওয়ার অফ দ্য ডে অফ অর নাইট, দিনের যে কোনো সময়, এখানে কিন্তু আবার মানে ঘন্টা নয়, দিনের যে কোনো সময়। টু অবজার্ভ, অবজার্ভ মানে হচ্ছে লক্ষ্য করা, মিন্স মানে বোঝায়, অ্যাভারেজ গড় বা গড়পড়তা, বিগিনস শুরু হয়, জাস্ট শুধুমাত্র, ডন মানে হচ্ছে ভোর, স্লাইটলি হালকাভাবে, স্লাইটলি হালকাভাবে, টিঞ্জড উইথ আভাযুক্ত বা রঞ্জিত, আভাযুক্ত বা রঞ্জিত, অ্যাওয়েকেন্ড জাগানো হয়, হিয়ার মানে শুনতে পাওয়া, রিচ মানে সমৃদ্ধ বা ভালো, ফ্রুইটি রসালো, এখানে সুরেলা, স্লাইটলি হালকাভাবে, হোর্স মানে হচ্ছে কর্কশ, জয়ফুল আনন্দপূর্ণ, হোয়াইট হেডেড সাদা সাদা রঙের মাথা, থ্রাশ এক ধরনের পাখির নাম, তিতির পাখি বলে বাংলায়, বাস্ট আউট মানে হচ্ছে ফেটে পড়ে, এক্সাইটেড মানে উত্তেজিত, লুকিং আউট বাইরের দিকে তাকানো, কোর্টইয়ার্ড মানে হচ্ছে উঠোন, লঞ্চ মানে মাঠগুলি, লঞ্চ মাঠগুলি, আর্নেস্ট মানে হচ্ছে উৎসুক বা আগ্রহী, সার্চিং মানে হচ্ছে খোঁজা, আর ডিউই শিশির পূর্ণ, শিশিরে ভরা, পিহেন্স ময়ূরীগুলি, আর
বার্নিশের মতো রং করা, বার্নিশ রং করা। টেইল লেজ, রেইজড মানে হচ্ছে জাগিয়ে রাখা, তুলে রাখা। ফাউন্টেন, ঝর্ণা। ইট ইজ ওয়ান থিং টু ভিজিট এ জু, এটা একটা বিষয়, এখানে হচ্ছে থিং মানে বিষয়, টু ভিজিট এ জু ভ্রমণ করা, টু ভিজিট এ জু একটা চিড়িয়াখানায় ভ্রমণ করা, অ্যাজ অ্যান অর্ডিনারি মেম্বার, অ্যাজ মানে হিসেবে, অর্ডিনারি সাধারণ মেম্বার, সদস্য অব দ্য পাবলিক, জনগণ। জনগণের একটা সাধারণ জনগণ হিসেবে, জনগণের একটা সদস্য হিসেবে, অর্থাৎ একটা সাধারণ জনগণ হিসেবে চিড়িয়াখানায় ভিজিট করা, ভ্রমণ করা, ওয়ান থিং একটা জিনিস। আর ইট ইজ কোয়াইট অ্যানাদার থিং, এটা সম্পূর্ণ আরেকটা জিনিস বা অন্য জিনিস, টু ওন এ জু, একটা চিড়িয়াখানার ওন মানে মালিক হওয়া, অ্যান্ড লিভ ইন ইট বাস করা, ইন ইট, মানে ইট বলতে এখানে ইট মানে ইহা, এখানে জুকে বুঝিয়েছে। জুয়ের মধ্যে একটা চিড়িয়াখানার মধ্যে বাস করা, লিভ করা, আর ওন মানে মালিক হওয়া, এটা কিন্তু কোয়াইট মানে সম্পূর্ণ অ্যানাদার মানে একটা আলাদা জিনিস। ইট সার্টেনলি এনাবেলস ইউ, এটা নিশ্চিতভাবে এনাবেলস ইউ সক্ষম করে তোমাকে, টু রাশ আউট দৌড়ে বেরিয়ে আসতে, অ্যাট এনি আওয়ার অফ দ্য ডে অর নাইট, যে কোনো সময়ে, এখানে আওয়ার মানে কিন্তু ঘন্টা নয়, সময়, অফ ডে অর নাইট দিনের এবং রাতের যে কোনো সময়, টু অবজার্ভ লক্ষ্য করতে, অ্যানিমেলস। তাহলে এটা তোমাকে সার্টেনলি এনাবেল সক্ষম করছে দৌড়ে বেরিয়ে আসতে, রাশ আউট করতে, দিনের যে কোনো সময়ে বা রাতের যে কোনো সময়ে, অবজার্ভ দ্য অ্যানিমেলস প্রাণীদের লক্ষ্য করতে। তার কারণ একটা লোক যদি চিড়িয়াখানার মালিক হয়, সে যদি চিড়িয়াখানায় থাকে, তাহলে সে দিনের বা রাতের যে কোনো সময় তাকে ছুটে বেরিয়ে আসতে হবে। যদি চিড়িয়াখানায় কোনো কিছু হয়, তাহলে তো তাকে ছুটে বেরিয়ে আসতেই হবে লক্ষ্য করার জন্য, অবজার্ভ করার জন্য। ইট অলসো মিনস, এটাও মানে করে, অলসো মানে ও, মিনস এটার মানে ইউ আর অন ডিউটি, তুমি ডিউটিতে আছো 24 আওয়ার্স এ ডে, অর্থাৎ চিড়িয়াখানার যে মালিক সে কিন্তু ডিউটি কাজ করে 24 আওয়ার্স, 24 ঘন্টা এ ডে, একটা দিনে 24 ঘন্টাই সে কাজ করে। দ্য অ্যাভারেজ জু ডে বিগিনস, গড়পড়তা জু ডে চিড়িয়াখানার দিন, বিগিন শুরু হয় জাস্ট বিফোর ডন, ঠিক জাস্ট বিফোর আগে, ডন ভোর, ডন মানে ভোর, ভোরের আগে গড়পড়তা জু মানে হচ্ছে জু ডে চিড়িয়াখানার দিন, বিগিনস মানে শুরু হয়। দ্য স্কাই উইল বি স্লাইটলি টিঞ্জড উইথ, আকাশটা হবে স্লাইটলি হালকাভাবে, টিঞ্জড উইথ আভাযুক্ত বা রঞ্জিত, ইয়েলো হলুদ হবে। হোয়েন ইউ আর অ্যাওয়েকেন্ড বাই দ্য বার্ড সং, যখন তোমাকে জাগিয়ে তোলা হবে, বাই দ্য বার্ড সং পাখির গানের দ্বারা। তাহলে স্কাইটা স্লাইটলি টিঞ্জড হবে, আভাযুক্ত হবে, ইয়েলো কেন? সূর্যের আলো, সূর্য উঠবে, সূর্যের আলোতে আকাশটা কিন্তু একটু হলুদ, স্লাইটলি হালকা হলুদ লাগবে, আর তখন তোমাকে পাখির সঙ্গে, বার্ড সং মানে পাখির গানের দ্বারা জাগানো হবে। ইউ ক্যান হিয়ার এ রবিন সিঙ্গিং, তুমি শুনতে পারো একটা রবিন, এটা এক জাতীয় পাখির নাম, রবিন সিঙ্গিং গান করছে, সেটা তুমি শুনবে। ইউ হিয়ার দ্য রিচ, তুমি শুনতে পাবে, রিচ মানে সমৃদ্ধ মানে ভালো, ফ্রুইটি রসালো, এখানে সুরেলা, স্লাইটলি হোর্স হালকা কর্কশ, ক্রাইস ডাক অফ দ্য টুরাকস, টুরাকস হচ্ছে যে একটা পাখির নাম, এটা আফ্রিকার দক্ষিণে পাওয়া যায়, এই পাখিকে দেখতে পাওয়া যায়। তাহলে তুমি শুনতে পাবে কি, ভালো সুরেলা, স্লাইটলি হোর্স হালকা কর্কশ, ক্রাইস ডাক অফ টুরাকস, টুরাকস পাখি, অ্যান্ড এ জয়ফুল ব্ল্যাকবার্ড, এবং একটা আনন্দপূর্ণ ব্ল্যাকবার্ড, ব্ল্যাকবার্ড মানে হচ্ছে কালো পাখি, এরও ডাক তুমি শুনতে পাবে। অ্যাট দ্য লাস্ট অফ হিস সং ডাইস, যখন লাস্ট মানে শেষ, অফ হিস সং যখন এই টুরাকস পাখির গানের শেষ মানে গানের শেষ, ডাইস মানে শেষ, এখানে ডাইস মানে অ্যাকচুয়ালি মারা যাওয়া, কিন্তু এখানে শেষ হয়, যখন তার শেষ গানটা শেষ হয়ে যাচ্ছে, দ্য হোয়াইট হেডেড থ্রাশ, তখন সাদা রং করা মাথা মানে সাদা রঙের মাথা যুক্ত থ্রাশ তিতির পাখি, বাস্ট আউট, তখন সে ফেটে পড়ে, অ্যান এক্সাইটেড ক্রাই, একটা উত্তেজিত চিৎকারে সে ফেটে পড়ে। এরপরে তিতির পাখি কিন্তু এক্সাইটেড ক্রাই মানে উত্তেজিত চিৎকার করে। লুকিং আউট ইনটু দ্য কোর্টইয়ার্ড,
লুকিং আউট মানে হচ্ছে তাকিয়ে, ইনটু দ্য কোর্টইয়ার্ড, উঠোনে তাকিয়ে। এখানে উঠোন বলতে চিড়িয়াখানার ওই ভিতরে যে বিশাল বড় বড় মাঠগুলো বলেছে সেগুলোকে বলেছে কোর্টইয়ার্ড, সেই দিকে তাকিয়ে। অন দ্য ভেলভেট গ্রিন লঞ্চ, ভেলভেট গ্রিন লঞ্চ মানে হচ্ছে মাঠ, লনগুলোতে ভেলভেটের মতো গ্রিন মানে কীরকম, সেখানে প্রচুর ঘাস উঠেছে, ঘাসগুলো সবুজ এবং সেইগুলোকে দেখতে ভেলভেটের মতো লাগছে। ইউ ক্যান সি, তুমি সেখানে সেই মাঠগুলোর উপরে, সেই সবুজ মাঠগুলোর উপরে ইউ ক্যান সি, তুমি দেখতে পাবে অ্যান আর্নেস্ট গ্রুপ অফ পিহেন্স, একটা আগ্রহী বা উৎসাহী গ্রুপ অফ পিহেন্স, ময়ূরীর দল, গ্রুপ মানে দল, সার্চিং খুঁজছে দ্য ডিউই ঘাস, শিশির পূর্ণ বা শিশিরে ভরা ঘাসে খুঁজছে। তাহলে সেই গ্রিন লঞ্চ, সেই আর কোর্টইয়ার্ড, এই যে মাঠ, এখানে তুমি কি দেখতে পাবে? আর্নেস্ট, উৎসুক, পিহেন্সগুলো, গ্রুপ অফ পিহেন্স মানে ময়ূরীর দল, তারা খুঁজছে, কি খুঁজছে? তারা তাদের খাবার খুঁজছে। এ মেল পিহেন, একটা ময়ূর, ইজ ড্যান্সিং, একটা ময়ূর নাচছে। হিজ বার্নিশ টেইল, তার বার্নিশ করা লেজ, রেইজড লাইক এ ফাউন্টেন, রেইজড মানে হচ্ছে তুলে রাখা আছে, লাইক এ ফাউন্টেন একটা ঝর্ণার মতো, ইন দ্য সানলাইট, সূর্যের আলোয়। একটা ময়ূরের আমরা বলি পেখম বা পালক, সেই পালকটাকে তুলে রাখা আছে, রেইজ করা আছে, আর সেটা মনে হচ্ছে যেন বার্নিশ রং করা, মনে হচ্ছে বার্নিশ রং করা একটা ফাউন্টেন, একটা ঝর্ণার মতো দেখতে লাগছে সেটাকে। এরপরে পরের দুটো প্যারা, এখানকার ওয়ার্ডগুলোর মানে বলে দিই। স্টাফ মানে হচ্ছে কর্মী, চিড়িয়াখানা, এখানে চিড়িয়াখানার কর্মী বোঝাচ্ছে। অ্যারাইভস মানে উপস্থিত হয়। শাউট মানে চিৎকার করে। গ্রিটিংস মানে হচ্ছে অভিবাদন বা অভ্যর্থনা। ইচ আদার একে অপরকে। দেয়ার মানে হচ্ছে তাদের। বাকেটস মানে বালতিগুলি। ব্রাশেস মানে ব্রাশগুলি। হার্ড মানে শুনতে পেয়েছিল। গো আউট মানে বেরিয়ে যায়। কুল মানে হচ্ছে ঠান্ডা। ফ্রেশ মানে সতেজ। ইফ মানে কিনা। রাইট মানে হচ্ছে ঠিকঠাক, সঠিক। ম্যামালস স্তন্যপায়ী প্রাণীরা। টু স্টোরিড দোতলা। গ্রানাইট মানে হচ্ছে গ্রানাইট একরকম পাথর বিশেষ, এক জাতীয় পাথর। ফাইন্ড মানে দেখতে পাওয়া। লট অফ মানে অনেক। অ্যাক্টিভিটি কাজকর্ম। লেট আউট মানে ছেড়ে দেওয়া। ওয়াইল মানে যখন। ক্লিনড মানে হচ্ছে পরিষ্কার করা হয়। গ্যালোপ মানে হচ্ছে লাফিয়ে ছোটা। স্পিরিটস মেজাজ, স্পিরিটস। জাস্ট ঠিক। রেঞ্জ মানে হচ্ছে মোচড়ানো। হিটার একরকম গরম করার যন্ত্র, হিটার। সকেট যেখানে হচ্ছে বাল্ব ইত্যাদি লাগানো হয়, সেই সকেট। ব্রেক মানে ভাঙা। ফ্লুরোসেন্ট মানে কি? প্রজ্বলিত বা যেটা জ্বলছে, প্রজ্বলিত। ব্রুম ঝাঁটা। এপস বন মানুষগুলি। ইনসাইড মানে ভেতরে। কেজেস মানে হচ্ছে খাঁচাগুলি। প্লাম্প মানে হচ্ছে মোটা সোটা বা নাদুস নুদুস। প্লাম্প মানে মোটা সোটা বা নাদুস নুদুস। এভার স্মাইলিং সবসময় হাসে যে, সবসময় হাসা। সুইপ ঝাড় দেওয়া। মেস নোংরা। ফ্লোর মানে মেঝে। স্ক্যাটার মানে ছড়িয়ে দেওয়া। সডাস্ট কাঠের গুঁড়ো। অ্যাসিওর মানে নিশ্চিত করা। এগার মানে হচ্ছে উৎসুক। বাসেল অ্যাবাউট হইচই করা। আর ক্লিংস মানে হচ্ছে আঁকড়ে ধরে থাকা। ওয়্যার মানে হচ্ছে তার। বারিং মানে হচ্ছে খোলা। টিথ মানে দাঁতগুলি। আর গ্রিটিং মানে হচ্ছে অভিবাদন জানানো বা সংবর্ধনা জানানো। এবার আমি পড়ছি। অ্যাট 8 o'clock, 8টার সময় দ্য জু স্টাফ অ্যারাইভস, চিড়িয়াখানার কর্মীরা উপস্থিত হয়। অ্যারাইভস। ইউ ক্যান হিয়ার তুমি শুনতে পাবে। দেম তাদেরকে। শাউট গ্রিটিংস তারা চিৎকার করে অভ্যর্থনা করছে। টু ইচ আদার
একে অপরকে সংবর্ধনা জানাচ্ছে। সাউন্ডস মেড বাই দেয়ার বাকেটস, আওয়াজ যেটা তৈরি হয় বাই দেয়ার বাকেটস তাদের বালতির দ্বারা, অ্যান্ড ব্রাশেস এবং ব্রাশের দ্বারা, আর হার্ড সেটা শোনা যায়। তারা বালতি আর বাকেট নিয়ে কাজ করে, তাই তাদের বালতি আর ব্রাশ নিয়ে কাজ করে, তাই বালতি আর ব্রাশের আওয়াজ শোনা যায়। ইউ গো আউট ইন্টু দ্য কুল ফ্রেশ মর্নিং, তুমি বেরিয়ে আসো কুল ঠান্ডা ফ্রেশ সতেজ মর্নিং সকালবেলা, টু সি দেখার জন্য, ইফ অল ইজ রাইট উইথ দ্য জু। তুমি হচ্ছে তুমি বলতে এখানে চিড়িয়াখানার মালিককে বুঝিয়েছে। তুমি বেরিয়ে আসো ঠান্ডা সতেজ মর্নিংয়ে সকালবেলায়, এটা দেখার জন্য, টু সি দেখতে যে কিনা, ইফ মানে কিনা সব কিছু রাইট আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কি না। দ্য মাঙ্কিস অ্যান্ড দ্য আদার অ্যানিমেলস, বানরগুলি এবং অন্যান্য ম্যামালস অন্যান্য স্তন্যপায়ী প্রাণীগুলি, লিভ ইন দ্য লং, তারা বাস করে লং দীর্ঘ 2 স্টোরির দোতলা গ্রানাইট হাউস, দোতলা গ্রানাইট পাথরের তৈরি বাড়িতে তারা বাস করে এই মাঙ্কি আর ম্যামালসগুলো। হেয়ার ইউ ফাইন্ড, এখানে তুমি দেখতে পাবে, এ লট অফ অ্যাক্টিভিটি, এ লট অফ মানে অনেক, অ্যাক্টিভিটি মানে হচ্ছে কার্যকলাপ বা কাজকর্ম, এখানে অনেক কাজকর্ম তুমি দেখতে পাবে। দ্য গরিলাস হ্যাভ বিন লেট আউট, গরিলাদের লেট আউট ছেড়ে দেওয়া হয়েছে, অফ দেয়ার কেজেস তাদের খাঁচা থেকে ছেড়ে দেওয়া হয়েছে, হোয়াইল যখন, দ্য কেজেস আর ক্লিন যখন খাঁচাগুলোকে পরিষ্কার করা হয় তখন গরিলাদের খাঁচার বাইরে ছেড়ে দেওয়া হয়। দে গেল, তারা লাফিয়ে লাফিয়ে দৌড়ায়, লাফিয়ে লাফিয়ে এদিক ওদিক দৌড়ায়, অন দ্য ফ্লোর মেঝের উপরে, উইথ দ্য হাই স্পিরিটস উচ্চ মেজাজে, অফ চিলড্রেন বাচ্চাদের মতো, জাস্ট আউট অফ স্কুল মানে হচ্ছে স্কুল থেকে বেরিয়ে, স্কুল থেকে বেরোলে অর্থাৎ স্কুল ছুটি হলে বাচ্চারা যেরকম মেজাজ নিয়ে, স্পিরিট নিয়ে অথবা খুশি হয়ে যেরকম বাচ্চারা ছুটে বেরোয়, সেরকম ওই গরিলাগুলোও মানে গ্যালপ অ্যাবাউট, ওরাও ছোটাছুটি করছে, লাফিয়ে লাফিয়ে ছুটছে মেঝের উপর দিয়ে। দে ট্রাই টু রেঞ্জ, তারা চেষ্টা করে মোচড়াতে দ্য ইলেকট্রিক হিটার্স, বৈদ্যুতিক হিটারগুলোকে, গরম করার যন্ত্র সেটাকে মোচড়াতে চেষ্টা করে, ফ্রম দ্য সকেটস, ওগুলোর সকেট থেকে ওগুলোকে মুচড়ে নিতে চেষ্টা করে, মোচড়াতে চেষ্টা করে। আর ব্রেক দ্য ফ্লুরোসেন্ট লাইটস, এবং ব্রেক মানে ভাঙতে চেষ্টা করে, ফ্লুরোসেন্ট মানে প্রজ্বলিত, মানে যেগুলো জ্বলছে, যে লাইটগুলো জ্বলছে সেগুলোকে ভাঙার চেষ্টা করে। স্টিফেন, চিড়িয়াখানার একটা কর্মীর নাম, ব্রুম ইন হ্যান্ড, হাতে ঝাঁটা নিয়ে, স্ট্যান্ডস গার্ড দাঁড়িয়ে থেকে গার্ড দেয়, ওভার দ্য এপস বন মানুষগুলোকে গার্ড দেয়। কে গার্ড দেয়? স্টিফেন, এ হচ্ছে চিড়িয়াখানার কর্মী। ইনসাইড দ্য গরিলাস কেজেস, গরিলাদের মানে খাঁচার ইনসাইড ভেতরে, মাইক, এটা একটা চিড়িয়াখানার কর্মীর নাম। প্লাম্প অ্যান্ড এভার স্মাইলিং, প্লাম্প মানে হচ্ছে মোটা সোটা নাদুস নদুস, আর এভার স্মাইলিং সবসময় হাসে, ইজ বিজি সে ব্যস্ত আছে, অ্যালং উইথ জেরেমি সে ব্যস্ত আছে জেরেমির সঙ্গে। জেরেমি হচ্ছে চিড়িয়াখানার আরেকজন কর্মী, এর সঙ্গে ব্যস্ত থাকে, মানে কাজ করে, এরা দেখাশোনার কাজ করে আর কি, চিড়িয়াখানার দেখাশোনার কাজ করে। দে সুইপ আপ, তারা ঝাড় দেয়, দ্য মেস নোংরাগুলোকে, অন দ্য ফ্লোর মেঝের উপরে যে নোংরা থাকে সেগুলোকে ঝাড় দেয়, অ্যান্ড স্ক্যাটার ফ্রেশ হোয়াইট সডাস্ট, এবং ছড়িয়ে দেয় সতেজ সাদা কাঠের গুঁড়ো, সডাস্ট ছড়িয়ে দেয়। এভরিথিং দে অ্যাসিউর ইউ, সব কিছু মানে প্রত্যেকটা জিনিস দে অ্যাসিউর ইউ, তারা তোমাকে এটা নিশ্চিত করে, ইজ অল রাইট, তারা তোমাকে এটা প্রত্যেকটা জিনিস নিশ্চিত করে যে সব কিছু ঠিকঠাক আছে। অল দ্য অ্যানিমেলস, সমস্ত প্রাণীগুলি, এক্সাইটেড অ্যান্ড এগার অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ ডে, সমস্ত প্রাণীগুলি এক্সাইটেড উত্তেজিত থাকে, অ্যান্ড এগার এবং তারা উৎসুক থাকে, অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ ডে একটা নতুন দিনের শুরুতে সবাই তখন উত্তেজিত থাকে, সব প্রাণীগুলি, আর কি থাকে, এগার উৎসুক থাকে। বাসেল অ্যাবাউট দ্য কেজেস, হইচই করে, অ্যাবাউট দ্য কেজেস খাঁচার চারিদিকে তারা হইচই করে। এটাম হচ্ছে দ্য ব্ল্যাক সেলেবস এপ, একটা কালো সেলেব, একটা প্রজাতির এপ, এটা বন মানুষ, এর নাম এটাম। ক্লিংস টু দ্য ওয়্যার, এ ধরে থাকে, তার ধরে থাকে, ক্লিংস মানে ধরে থাকে, আর বারিং হিজ টিথ
দাঁতগুলো খুলে অ্যাট ইউ ইন গ্রিটিং, তোমাকে অভ্যর্থনা করার জন্য, তোমাকে অভিবাদন দেওয়ার জন্য সে কিন্তু তার দাঁতগুলোকে খুলে রাখে আর ক্লিংস ধরে রাখে, ওয়্যার তারগুলোকে ধরে রাখে। এবার পরের দুটো প্যারা, এই প্যারা দুটোর ওয়ার্ড মানে বলে দিচ্ছি। আপস্টেয়ার্স মানে দোতলায়, প্যারটস মানে টিয়া পাখিগুলি, প্যারাকিটস বড় টিয়া পাখিগুলি, স্যালিউট অভিবাদন জানায়, ক্যাকাফনি হইচই, কলরব কোলাহল, ক্যাকাফনি হইচই করা, গ্রে মানে ধূসর, হস্ট মানে ঝাঁক, কুইক ফুটেড তাড়াতাড়ি হেঁটে বেড়ানো, তাড়াতাড়ি চলতে থাকা, ব্রাইট আইড উজ্জ্বল চোখযুক্ত বা উজ্জ্বল চোখের, মঙ্গুসেস বেজিগুলি, প্যাটার হচ্ছে শব্দ করা, বিজিলি মানে ব্যস্তভাবে, অ্যারাউন্ড চারিদিকে, হেয়ারি মানে লোমশ বা লোমযুক্ত, পজ থাবাগুলি, টুইচিং মোচড়ায় বা নাড়ায়, পাস অতিক্রম করে যাওয়া, এন্ড মানে শেষ, হোয়ার মানে যেখানে, হোয়াইল যখন, পিয়ার্স অ্যাট মানে উকি মারে, হাইয়ার উচ্চতর বা বেশি উঁচু, পারচেস বসার জায়গা, পাখিদের বসার জায়গা, ফ্লাই ডাউন উড়ে নেমে আসা, নিয়ারেস্ট সব থেকে কাছে, হাস্কি মানে হচ্ছে কর্কশ। এবার পড়ছি। আপস্টেয়ার্স ইন দ্য হাউস, দোতলায়, ইন দ্য হাউস বাড়ির দোতলায়, আপস্টেয়ার্স মানে দোতলা আগেই বলেছি, দ্য প্যারটস অ্যান্ড দ্য প্যারাকিটস টিয়া পাখি এবং বড় টিয়া পাখিগুলি স্যালুট ইউ তোমাকে অভিবাদন জানায়, উইথ এ ক্যাকাফোনি অফ সাউন্ডস খুব হইচই করে তোমাকে, ক্যাকাফোনি অফ সাউন্ডস মানে সাউন্ড মানে হচ্ছে শব্দ, খুব জোরে হইচই করে তোমাকে অভিবাদন জানায়। সুকু দ্য গ্রে প্যারট ক্রাইস, সুকু হচ্ছে একটা ধূসর রঙের টিয়া পাখি, সে ক্রাই করে, ওর নাম হচ্ছে সুকু, ধূসর রঙের টিয়া পাখি, ক্রাইস চিৎকার করে, আই অ্যাম এ ভেরি ফাইন বার্ড, আমি হলাম একটা খুব ফাইন সুন্দর পাখি, এইটা সুকু বলে। এ হস্ট অফ কুইক ফুটেড ব্রাইট আইড মঙ্গুস, একঝাঁক কুইক ফুটেড মানে দ্রুত চলা, যারা তাড়াতাড়ি চলে বেড়ায়, এদিক ওদিক যায়, ব্রাইট আইড উজ্জ্বল চোখের, মঙ্গুসেস বেজিগুলি প্যাটার শব্দ করে, বিজিলি ব্যস্তভাবে, অ্যারাউন্ড দেয়ার কেজেস তাদের খাঁচার চারিদিকে, হস্ট মানে ঝাঁক, কুইক ফুটেড তাড়াতাড়ি যারা চলে সেরকম, ব্রাইট আইড উজ্জ্বল চোখের, মঙ্গুসেস বেজিগুলি প্যাটার তারা হচ্ছে শব্দ করে, বিজিলি। আর কোথায় করে না, কেজের চারিদিকে, অ্যারাউন্ড দেয়ার কেজেস তাদের খাঁচার চারিদিকে। দ্য হেয়ারি আর্মাডিলো, লোমওয়ালা আর্মাডিলো, এটা আর্মাডিলো হচ্ছে একটা প্রাণীর নাম, এর বড় বড় নখ থাকে, আমেরিকায় দেখতে পাওয়া যায়। লাইস অন ইটস ব্যাক, শুয়ে থাকে তার পিঠের উপরে, অর্থাৎ চিত হয়ে শুয়ে থাকে। পজ অ্যান্ড নোজ টুইচিং, থাবা এবং নাক টুইচিং মোচড়ায় বা নাড়ায়। ইউ পাস স্লোলি ডাউন দ্য হাউস, তুমি অতিক্রম করে যাচ্ছ, স্লোলি আস্তে আস্তে, ডাউন দ্য হাউস বাড়ি দিয়ে, ওই ঘরগুলো দিয়ে তুমি চলে যাচ্ছ, টু দ্য বিগ কেজ বড় খাঁচায় চলে যাচ্ছ, অ্যাট দ্য এন্ড সেটা কোথায় না, এন্ড শেষের দিকে। হোয়ার দ্য টুরাকস, যেখানে টুরাকস পাখি, এই পাখিটার সম্পর্কে আগেই বলেছি, নাও লিভ এখন থাকে। তাহলে তুমি বাড়ির মধ্যে দিয়ে হেঁটে চলে যাচ্ছ আস্তে আস্তে, আর গিয়ে কোথায় পৌঁছাচ্ছ না, বিগ কেজ বড় খাঁচায়, যেখানে কিনা টুরাকস বাস করে। দ্য মেল, এটা হচ্ছে ছেলে, পিটি, আই হ্যাড রিয়ার্ড হোয়াইল ইন ওয়েস্ট আফ্রিকা, তাহলে এই টুরাকস পাখিটার নাম হচ্ছে পিটি। আই হ্যাড রিয়ার্ড, আমি একে লালন পালন করেছিলাম, মানে একে আমি লালন পালন করেছিলাম, যত্ন করেছিলাম, বড় করে তুলেছিলাম, একে আমি লালন পালন করেছিলাম যখন আমি ছিলাম পশ্চিম আফ্রিকায়। হি পিয়ার্স অ্যাট ইউ, সে উকি মারে, অ্যাট ইউ তোমার দিকে, ফ্রম ওয়ান অফ দ্য হাইয়ার পারচেস, উঁচু যে বসার জায়গা সেখান থেকে, সেই বসার জায়গার ওয়ান মানে একটার থেকে তোমার দিকে উকি মারে, পিয়ার্স অ্যাট উকি মারে। দেন ইফ ইউ কল টু হিম, তারপর ইফ ইউ যদি তুমি তাকে ডাকো, কল মানে ডাকো, হি
হি উইল ফ্লাই ডাউন, সে উড়ে নেমে আসবে, অ্যান্ড ল্যান্ড অন, এবং এসে ল্যান্ড মানে কিন্তু এখানে জমি নয়, এখানে ল্যান্ড মানে বসবে অন এ পার্চ, একটা বসার জায়গায়, নিয়ারেস্ট টু ইউ, যে বসার জায়গাটা তোমার কাছে একটা পার্চে মানে বসার জায়গায় এসে ওই পাখিটা এসে বসবে। দেন হি উইল থ্রো ব্যাক ইটস হেড, তারপরে এ কী করবে, ছুঁড়ে দেবে ইটস হেড, তার মাথাটাকে, অ্যান্ড গিভ এ হাস্কি ক্রাই, এবং দেবে একটা হাস্কি কর্কশ একটা ক্রাই, চিৎকার দেবে, কারু 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 কু কু কু, এইভাবে সে একটা চিৎকার করবে। থ্রোব্যাক মানে তোমরা দেখেছো যে কিছু কিছু পাখি যখন ডাকে তখন দেখবে যে তারা সামনের দিকে মুখটাকে বাড়িয়ে দেয়। তো এখানে দেখা যাচ্ছে সেইভাবেই কিন্তু এই পাখিটা, এই পিটি এই পাখিটা কিন্তু ডাকছে হাস্কি ক্রাই, একটা কর্কশভাবে সে ডাকছে, আর মুখটাকে সামনের দিকে বাড়িয়ে সে ডাকছে। কীরকম আওয়াজ করছে না, এখানে যেটা দেওয়া আছে, কারু 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 কু কু কু, এরকম শব্দ করে সেই পাখিটা ডাকবে। পরের দুটো প্যারা ওয়ার্ড মানেগুলো আগে বলে দিই। কাম আউট মানে বেরিয়ে আসা, রেপটাইল মানে সরীসৃপ, প্লেজেন্ট মানে মনোরম, টেম্পারেচার তাপমাত্রা, ডোজ মানে হচ্ছে ঝেমানো, রিগার্ড মানে হচ্ছে শ্রদ্ধা করা, কামলি মানে শান্তভাবে, লিডলেস পলকহীন মানে চোখের পাতাহীন, গালপিং মানে হচ্ছে ঢোক গেলা, আর ড্র্যাপ্ট আচ্ছাদিত বা ঢেকে রাখা। রাশ মানে অ্যাকচুয়ালি দৌড়ানো, কিন্তু এখানে একদল লোকের কথা বলেছে। ভিজিটর্স মানে দর্শক, অ্যারাইভ উপস্থিত হওয়া, ফ্লাডিং বন্যার মতো হয়ে যাওয়া, ফ্লাডিং, অ্যালার্ট সতর্ক, হার্ট আঘাত করা, শিওর মানে হচ্ছে নিশ্চিত, অ্যাসলিপ ঘুমন্ত, প্রড মানে হচ্ছে খোঁচা মারা, স্টিক্স লাঠিগুলি, ফাউন্ড দেখতে পাওয়া, লাইটেড মানে প্রজ্বলিত বা জ্বলন্ত, রেজর ব্লেডস দাড়ি কামানোর ব্লেড, আনসিভিলাইজড অসভ্য বা অসামাজিক, বিহেভিয়ার, আনসিভিলাইজড মানে অসভ্য বা অসামাজিক, বিহেভিয়ার মানে হচ্ছে ব্যবহার বা আচরণ, হিউম্যান বিইং মানে হচ্ছে মানুষ, হিউম্যান বিইংস মানুষেরা, আর বিলিভড মানে হচ্ছে বিশ্বাস করা। এবার পড়ছি লাইনগুলো। ইউ কাম আউট অফ দ্য বার্ড হাউস, তুমি বেরিয়ে আসো পাখিদের ঘর থেকে। দেন ওয়াক টু দ্য রেপটাইল হাউস, তারপর তুমি হেঁটে চলে যাও সরীসৃপদের ঘরে। হেয়ার ইন প্লেজেন্ট টেম্পারেচার, এখানে মনোরম তাপমাত্রায় অফ 80 ডিগ্রিস 80 ডিগ্রিতে দ্য রেপটাইল ডোজ, সরীসৃপেরা ঝিমোয়, ডোজ মানে ঝিমোয়। স্নেকস রিগার্ড ইউ, সাপেরা তোমাকে শ্রদ্ধা জানায়। কামলি শান্তভাবে, উইথ লিডলেস আইস মানে চোখের কোনো পলক নেই, চোখের কোনো পাতা নেই। তোমরা জানো সাপেদের কিন্তু চোখে কোনো পাতা থাকে না, তো সেরকমভাবে সাপেরা ওই চোখ নিয়ে শান্তভাবে রিগার্ড করে, মানুষকে রিগার্ড করে, শ্রদ্ধা জানায়। ফ্রগস মেক গালপিং সাউন্ডস, ব্যাঙেরা করে গালপিং সাউন্ডস, ঢোক গেলার শব্দ করে। লিজার্ডস লাই, গিরগিটিরা শুয়ে থাকে ড্র্যাপড ওভার রক্স মানে শিলাগুলোর উপরে একটা আচ্ছাদন দিয়ে রাখে, একটা যেন কিছু পাতা হয়েছে এরমভাবে শুয়ে থাকে। অ্যান্ড ট্রি ট্রাঙ্কস, এবং গাছের যে ট্রাঙ্ক কাণ্ডগুলো তার উপরে শিলা, এবং গাছের কাণ্ডগুলোর উপর লিজার্ডস মানে গিরগিটি মানে কুমির, তারপরে এই জাতীয় প্রাণী, অ্যালিগেটর, এরা কী করে সেই গাছের উপরে, গাছের কাণ্ডের উপরে আর শিলার উপরে শুয়ে থাকে। দেখে মনে হয় যেন ওই গাছের কাণ্ড বা শিলার উপরে কিছু দিয়ে ঢেকে রাখা হয়েছে। অ্যাট 10 o'clock, যখন 10টা বাজে দি জু গেটস ওপেন, 10টা যখন বাজে তখন জুয়ের গেটগুলো খুলে যায়। অ্যান্ড দ্য ফার্স্ট রাশ অফ ভিজিটর্স অ্যারাইভ, প্রথম ভিজিটরদের দল মানে ভ্রমণকারীদের দল মানে দর্শনার্থীদের দলটা তখন অ্যারাইভ উপস্থিত হয়। অ্যাজ দে কাম ফ্লাডিং,
যখন তারা বন্যার মতো মানে ঢোকে, মানে প্রচুর পরিমাণে যখন তারা ঢোকে ইনটু দ্য গ্রাউন্ডস, মাঠে, এভরিওয়ান হ্যাজ টু বি অ্যালার্ট। সবাইকে তখন অ্যালার্ট থাকতে হবে, মানে সতর্ক, অ্যালার্ট মানে সতর্ক, মানে চিড়িয়াখানার কর্মীদের সবাইকে তখন প্রত্যেককে, তখন এভরিওয়ান প্রত্যেককে তখন সতর্ক হতে হবে। দিস ইজ নট টু এনশিওর দ্যাট, এটা নয় যে নিশ্চিত করতে যে, দ্যাট মানে যে দ্য অ্যানিমেলস ডু নট হার্ট দ্য অ্যানিমেলস ডু নট হার্ট দ্য পিপল, অ্যানিমেলরা আঘাত করবে না মানুষকে, এইটা নিশ্চিত করার জন্য নয়, বাট টু মেক শিওর, এটা নিশ্চিত করার জন্য দ্যাট দ্য পিপল ডু নট হার্ট দ্য অ্যানিমেলস, যে মানুষেরা আঘাত করছে না প্রাণীদের। তাহলে সতর্ক থাকতে হবে কেন? যে এই জন্য সতর্ক থাকতে হবে না যে প্রাণীরা মানুষদেরকে কোনো আঘাত করবে, তাহলে ঠিক তার উল্টোটা, মানুষেরা প্রাণীদেরকে হার্ট করবে কি না, আঘাত করবে কি না, সেইটাকে কিন্তু নিশ্চিত করার জন্য সবাইকে অ্যালার্ট, সতর্ক থাকতে হবে। ইফ অ্যান অ্যানিমেল ইজ অ্যাসলিপ, যদি একটা প্রাণী অ্যাসলিপ ঘুমন্ত থাকে, দে ওয়ান্ট টু থ্রো স্টোনস অ্যাট ইট, তারা চায়, ওয়ান্ট মানে চায়, টু থ্রো স্টোনস ছুটতে পাথর, অ্যাট ইট এটার দিকে, অর প্রড ইট, প্রড মানে খোঁচা মারা, এটাকে খোঁচা মারতে চায়, উইথ স্টিক্স লাঠি দিয়ে, টু মেক ইট মুভ, যাতে করে এটাকে নড়ানো যায়। প্রাণীরা যদি ঘুমিয়ে থাকে তাহলে মানুষেরা কি করে, ওটাকে ওই প্রাণীটাকে স্টোন থ্রো করে, মানে পাথর ছোড়ে, আর প্রড খোঁচা মারে উইথ স্টিক লাঠি দিয়ে, যাতে করে এই প্রাণীটাকে, ঘুমন্ত প্রাণীটাকে নড়ানো যায়। উই হ্যাভ ফাউন্ড ভিজিটর্স ট্রাইং টু গিভ দ্য সিম্পাঞ্জিস, আমরা দেখেছি ভিজিটর মানে দর্শনার্থীদের বা দর্শকদের, ট্রাইং টু গিভ তারা দিচ্ছে সিম্পাঞ্জিদের লাইটেড সিগারেট, জ্বলন্ত সিগারেট দিচ্ছে, রেজর ব্লেডস এবং দাড়ি কামানোর ব্লেড দিচ্ছে সিম্পাঞ্জিদের দর্শকরা, এটা আমরা দেখেছি। দ্য আনসিভিলাইজড বিহেভিয়ার অফ সাম হিউম্যান, অসভ্য ব্যবহার, আনসিভিলাইজড ব্যবহার অফ সাম হিউম্যান বিংস, কিছু মানুষের, সব মানুষের নয়, কিছু মানুষের, ইন দ্য জু, চিড়িয়াখানায়, হ্যাজ টু বি সিন, এটাকে দেখতে হয়, টু বি বিলিভড, এবং দেখে এটাকে বিশ্বাসও করতে হয়। মানে এইরকম আনসিভিলাইজড বিহেভিয়ার, আচরণ অফ সাম হিউম্যান বিংস, কিছু লোকের, এটা দেখাও যায় এবং দেখে বিশ্বাসও করতে হয়। পরের দুটো প্যারা, এই দুটো প্যারা হচ্ছে লাস্ট, এই প্যারা দুটোর ওয়ার্ডগুলো আমি বলে দিচ্ছি। টুয়ার্ডস মানে দিকে, ভিজিটিং ক্রাউড, আগন্ত যে জনতা বা দর্শক, ক্রাউড মানে জনতা, যারা ভিজিট করেছে, যারা চিড়িয়াখানায় এসেছে। স্ল্যান্টিং মানে তির্যক, রেস মানে হচ্ছে রশ্মি, হোয়ার মানে যেখানে, ক্রাউন্ড মানে মুকুটযুক্ত, ফেডেড মানে হচ্ছে ম্লান, সিজেস মানে শেষ হয়, রুস্ট বসার জায়গা, মিমোসা হচ্ছে নিম গাছ, মিমোসা ট্রি মানে হচ্ছে মিমোসা ট্রি, নিম গাছ। হোয়াইট ফেস্ট সাদা রঙের মুখটা সাদা রঙের। স্পেন্ট কাটায়, প্রিটেন্ডিং মানে ভান করা, কোনো কিছু ভান করা। গ্রে ধূসর। স্টাম্পস ছোট্ট লাঠি বা গাছের ডাল। লার্জ বড়। গোল্ডেন আই সোনালি চোখ। শ্যাডোস ছায়াগুলি। ক্রিপিং ওভার হামাগুড়ি দেয়। ফ্লাওয়ার বেডস ফুলের বিছানা। রকারি শিলা, রকারি। কোরাস একসঙ্গে গান। কোয়ারেলিং ঝগড়া করা। লাই মানে হচ্ছে শুয়ে থাকে, যেখানে তোমরা জানো এটা। আর থ্রু মানে মধ্যে দিয়ে। সেপারেটিং মানে আলাদা করা। কাপ মানে কাশি। সুন মানে শীঘ্রই। আর টেক ওভার মানে অধিগ্রহণ করা। রিং মানে হচ্ছে বেজে ওঠা। এবার পড়ছি। টুয়ার্ডস দ্য ইভিনিং, টুয়ার্ডস মানে দিকে, সন্ধ্যার দিকে। দ্য ভিজিটিং ক্রাউডস থিনস আউট, আগত যে দর্শকগুলো, যে জনতা থাকে, সেই জনতার থিনস আউট মানে পাতলা হয়ে যায়। সন্ধ্যার দিকে জনতার ভিড়টা সেটা পাতলা হয়ে যায়। ক্রাউড মানে ভিড়, সেটা পাতলা হয়ে যায় কেন? কারণ সন্ধ্যার আগেই অনেকে চিড়িয়াখানা ছেড়ে চলে যায়, তাই তখন ভিড়টা পাতলা হয়ে যায়। দ্য স্ল্যান্টিং রেস অফ দ্য সান, সূর্যের তির্যক আলো। সানলাইট সূর্যালোকের যে তির্যক আলো। দ্য কেজ হোয়ার দ্য ক্রাউন পিজিয়ন্স লিভ, তাহলে
সূর্যের তীর্যক আলো এসে কোথায় পড়ে? খাঁচায় পড়ে, যেখানে হোয়ার দ্য ক্রাউন্ড মুকুটওয়ালা পিজিয়ন্স পায়রাগুলি বাস করে, সেখানে এসে পড়ে। ওই পায়রাগুলোর মাথায় একরকম ঝুঁটি থাকে, সেটা এখানে ওটা ক্রাউন বলেছে, এটা ঝুঁটিওয়ালা হবে। ক্রাউন হচ্ছে ঝুঁটিও বলা যেতে পারে। ঝুঁটিওয়ালা পায়রাদের যে বাসা, তার মধ্যে সূর্যের তীর্যক আলো এসে পড়ে। অ্যাজ দ্য লাইট ফেডস, যখন লাইটগুলো আলোটা মানে সূর্যের আলো ফেডস, যখন ম্লান হয়ে যায়, অস্পষ্ট হয়ে যায়, দ্য রবিন সিজেস টু সিং, রবিন পাখি তখন সিজেস মানে থামিয়ে দেয়, টু সিং গান করা থামিয়ে দেয়, অ্যান্ড ফ্লাইজ অফ উড়ে যায়, টু দ্য রুস্ট বসার জায়গায়, ইন দ্য মিমোসা ট্রি নিম গাছের বসার জায়গায় তখন রবিন পাখি তখন উড়ে চলে যায়। দ্য হোয়াইট ফেসড আউলস, সাদা মুখওয়ালা যে আউলসগুলো, পেঁচাগুলো, দ্যাট হ্যাভ স্পেন্ট, যারা, দ্যাট মানে কিন্তু যে, এখানে কিন্তু মানে আউলদের মানে পেঁচাদের বুঝিয়েছে। দ্যাট হ্যাভ স্পেন্ট কাটিয়েছে, অল ডে সারাদিন, প্রিটেন্ডিং টু বি গ্রে, প্রিটেন্ডিং মানে হচ্ছে ভান করছে, টু বি গ্রেট ট্রি স্টাম্পস, ধূসর গাছের ডালের মতো, গাছের ডালের মতো যারা ভান করে থাকে। নাও ওপেন লার্জ গোল্ডেন আইস, এখন তারা ওপেন করে, খুলে দেয়, লার্জ বড়, গোল্ডেন সোনালি চোখ তারা খুলে দেয়। তাহলে যে আউলরা তুমি জানো, পেঁচারা কিন্তু দিনের বেলা গাছের মধ্যে ওরা কিন্তু ঝুলে থাকে, আর গাছের মধ্যে থাকে, যেন দেখে মনে হয় যেন কোনো গাছের ডালের মতো, হ্যাঁ, বা লাঠির মতো মনে হয়, এরা এরকম ভান করে থাকে। আর রাত হলেই কিন্তু ওরা বেরিয়ে আসে ওখান থেকে। তো যখন সন্ধে হচ্ছে তারা কিন্তু তখন খুলছে, ওপেন করছে, লার্জ গোল্ডেন আইস, বড় সোনালি চোখগুলো সেগুলোকে খুলছে। শ্যাডোস আর ক্রিপিং ওভার দ্য ফ্লাওয়ার বেডস, ছায়াগুলি ক্রিপিং ওভার হামাগুড়ি দিয়ে আসছে, অর্থাৎ আস্তে আস্তে আসছে, ওভার দ্য ফ্লাওয়ার বেডস ফুলের বিছানা। এখানে অনেক ফুল, চিড়িয়াখানায় তোমরা দেখেছো অনেক ফুল গাছ থাকে, সেই ফুল গাছগুলোকে একসঙ্গে দূর থেকে দেখে মনে হচ্ছে যেন ফুল গাছের বিছানা, তার উপরে শ্যাডো ছায়া এসে পড়ছে, কারণ সন্ধ্যা হচ্ছে, তাই ছায়া এসে ওই ফ্লাওয়ার বেডস ফুলের বিছানার উপর, ফুলেদের উপরে পড়ছে, অ্যান্ড রকারি এবং শিলার উপরে এসে ছায়া পড়ছে, আস্তে আস্তে ছায়া এসে পড়ছে। ক্রিপিং ওভার মানে আস্তে আস্তে আসা। দেয়ার ইজ সাডেন কোরাস, সেখানে হয় হঠাৎ কোরাস, ঐক্যতান বা একসঙ্গে গান। কোরাস কথাটার মানে ঐক্যতান বা একসঙ্গে গান, একসঙ্গে গান করে। ফ্রম দ্য শিম্পাঞ্জিজ বেডরুম, শিম্পাঞ্জিদের বেডরুম থেকে, শোয়ার ঘর থেকে একসঙ্গে গান শোনা যায়। ইউ নো দে আর কোয়ারেলিং ওভার, তুমি তখন জানতে পারো যে দে আর কোয়ারেলিং ওভার, তারা ঝগড়া করছে। হু শুড হ্যাভ দ্যাট স্ট্র, হু মানে কার, কে, শুড হ্যাভ কে নেবে, স্ট্র কে খড় নেবে, এই নিয়ে তারা ঝগড়া করছে, নিজেদের মধ্যে ঝগড়া করছে। খড়টা কার দখলে থাকবে এই নিয়ে তারা ঝগড়া করে শিম্পাঞ্জিরা। অ্যাজ ইউ লাই ইন বেড, যখন তুমি শুয়ে থাকো, ইন বেড বিছানায়, ইউ ওয়াচ থ্রু দ্য উইন্ডো, তুমি তখন লক্ষ্য করো, থ্রু দ্য উইন্ডো জানলা দিয়ে, থ্রু মানে দিয়ে, উইন্ডো জানলা দিয়ে, দ্য মুন সেপারেটিং ইটসেলফ, চাঁদ আলাদা করছে নিজেকে, ফ্রম দ্য শ্যাডো অফ দ্য ট্রিজ, গাছের যে ছায়া তার থেকে চাঁদ কিন্তু চাঁদ নিজেকে আলাদা করছে। যখন তুমি বিছানায় শুয়ে থাকো, বিছানায় শুয়ে শুয়ে তুমি জানলা দিয়ে সেটাকে ওয়াচ করছো। ইউ হেয়ার দ্য লায়ন্স কাফ, তুমি শুনতে পাও, লায়ন মানে সিংহগুলো, কাপ মানে হচ্ছে সিংহগুলো কাশছে, এটা তুমি শুনতে পাও। সুন ইট উইল বি ডন, শীঘ্রই ভোর হয়ে যাবে। অ্যান্ড দ্য কোরাস অফ দ্য বার্ডস উইল টেক ওভার, এবং দ্য কোরাস মানে একসঙ্গে গান, ঐক্যতান পাখিদের ঐক্যতান, উইল টেক ওভার অধিগ্রহণ করবে, মানে সব জায়গাটাকে ঢেকে দেবে। দ্য কোল্ড মর্নিং এয়ার, ঠান্ডা সকালের বাতাস, উইল রিং উইথ সং, ঠান্ডা সকালের বাতাস প্রতিধ্বনিত হবে, উইথ সং গানের দ্বারা প্রতিধ্বনিত হবে, এটা শোনা যাবে। এখানে শেষ হলো ভিডিওটা।